সরাসরি চলে যাব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ এই দাঙ্গা প্রসঙ্গে মুখ খুললেন। দেখুন, আমি অধীর চৌধুরী ভোটে জিততে পারি। আমি মনে করি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, তারা আমি ভোটে হারি বা জিতি, তারা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। তাদের সঙ্গে আমার আত্মীয়তা, আন্তরিকতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে, এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে, যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব। দাঙ্গা থামাবো, এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই। কোনো প্ররোচনায় পা দেবেন না, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভ কার? সরকারি দল আর বিরোধী দল। যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ, যারা সরকারি দল তাদের লাভ। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এতক্ষণ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলেন। 2024 লোকসভা ভোটে হিন্দু মুসলিম দাঙ্গার কারণে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেছিল এবং সেটাই নিয়ে আমরা কিছুটা কথোপকথন প্রকাশ করলাম। যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন যে মুর্শিদাবাদে দাঙ্গা হতে দেব না, যতদিন পর্যন্ত কংগ্রেস বেঁচে থাকবে এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে, তাই স্পষ্ট করে দিলেন। কিন্তু রাজ্যের শাসক দল সেটা কিন্তু আগামী যে নির্বাচন হয়েছিল বিগত দিনে 2024 লোকসভা নির্বাচন মুর্শিদাবাদে, সেখানে কিন্তু বেলডাঙ্গা রেজিনগরে যে হিন্দু মুসলিমের উভয়ে যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টায় শাসক দলের বিধায়করাই জড়িত ছিল। এতদিন অধীর রঞ্জন চৌধুরীকে মানুষ আপ্রাণ চেষ্টা দিয়ে ভালোবাসত, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কিভাবে ভোটে জিততে হয় সেটাই নিয়ে পরিকল্পনা করেছিল। আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া দিলেন।